বন্ধুরে আমার, এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য। আমার কাছে ভালো সম্পদ আছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি। আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো, তার পদমর্যাদাকে আমি ওভারটেক করব। ওমর মনে মনে চিন্তা করলেন, ওনার কাছে যে মজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি, আর অর্ধাংশ আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। জোরে জোরে আল্লাহু আকবার। আর আবু বকর আসলেন, আবু বকর সম্পদ নিয়ে আসলেন। এবার আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর বলো গো, ও আবু বকর বলো গো, আপনি কি রেখে এসেছেন আপনার পরিবারের জন্য? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমরের মনে দুঃখ লাগলো, ওমর মনে মনে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব, কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না, আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। বন্ধু, আপনাদের পাশেই মসজিদ, আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ। আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু। আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থের মানে আপনারা অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। বন্ধুরে আমার, গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে, মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই। এরকম হয়ে গেল। একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় চলে যাচ্ছে। আবু বকর নামাজ পড়ার মতো পোশাক নাই। আপনাদেরকে বলে দেই, নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকে। এই শর্ত সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের টাকা নাই, পয়সা নাই, আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে। এবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কি করলেন, ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে। চিন্তা করে মনি, বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো, আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়লেন, ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই, এবং সে খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন। জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল, কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে। দেরি যখন হলো, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধুরে আমার, হৃদয় জানালা কোন সময় শোনো, আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে, লুকানো যাবে না। ওয়াজ কে করে? আল্লাহ। আরো জোরে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই। আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী, যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয়। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। কয়টা? দুইটা। আরো জোরে, নাম কি? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমিয়া, আল্লাহর হুকুমিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না? ঠিক। তোমার কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? অসুস্থ? আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না। মূল ওয়াজ তো সামনে রেখে আসছি, এটা করব। আপনাদেরকে একটু
বুদ্ধি, বিচক্ষণতা, এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি, যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয়। বিবেকবান যারা তারা বুঝে যাবে। কি আপনি কি জানেন আপনার পরিচয় কি? আপনি কতটা দামি? আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে? আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন? আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন, এগুলো কি ভাবেন? ভাবেন না তো ভাববেন কেমন করে? পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে। কি করে দিয়েছে? মাতাল করে দিয়েছে। এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না, কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে, আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে। এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায়। আল্লাহ কই মানলে মানো, না মানলে নাই। মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। কি মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। আল্লাহর কিছু যায় আসে না। কথা কি বুঝে আসে আমার? আরো জোরে বলেন আসে। আরে ভাই যাবেন কোথায়? রাসূল বলছে কবর দুই রূপ হবে। কয় রূপ? দুই রূপ, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলতেছে যেদিন কবরটা ওপেন হবে সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদাওয়াত, আল্লাহু আকবার, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিন কিয়ামত? কোন দিন কবরটা ওপেন হবে? ওই দিন কবর ওপেন হবে রে, যেই দিন আকাশটা ভেঙে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। ওই দিনটার কোনো দিন নয়, ওই দিনটা হলো বন্ধু কিয়ামতের দিন। আমার মা নবী, প্রাণের নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিনকে মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে? ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি উভয় যদি উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা সেই দিনটা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বন্ধু, ফিউচার বড় ভয়ঙ্কর। আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন, ভালো কাজ করতে পারেন, আপনার জন্য ফিউচার ব্রাইটনেস, আলোকিত। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার কথা শোনেন। আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যে বাহাদুরি করে, কি করে? বান্দা বাহাদুরি করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, গরিবের উপর নির্যাতন করে, তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায়। আছে না নাই আমাদের মাঝে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, টাকা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন কিছু? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার। খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না। আমার কথা কি আপনারা বুঝে আসে? খাবার যদি মজা না হয়, কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না। ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায়। ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না, তাকেও কিন্তু সমাজ, ইসলাম কেউ মর্যাদা দেবে না। ঠিক না বেঠি? অনেক বড় আলেম, এলেমের অভাব নাই, কিন্তু সে আমল করে না, তার 2 টাকার মূল্য সমাজের মানুষ দেয় না। আছে?
একটা মানুষ দুনিয়াতে সবই করছে কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু ছাদ নাই, ওই সমস্ত মানুষের সাথে ওই জায়গার সাথে তুলনা করেছেন। এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যাব। তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, কবরে যেতে হবে, বাঁচার কোনো সুযোগ? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। বেঁচে কি থাকতে পারবো? আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে, কিন্তু যাওয়ার পর কি লাভ হবে? এই খবর কি আমরা রেখেছি? রাখিনি। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। হিসাব নিলে জমা দিতে পারবেন না। আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকায়া দেখেন, সবগুলোর মাথা বাঁকা, তারা টেডাইকার মতো। কার মতো? কয় কথা কয় না। আরে মাথা তো গোলে, ওই উপরটারে কাইটটা সাইডটারে টেডাইকা বানায় রাখছে। একটা এক্সাম্পল দিলাম, হাসবেন না আপনারা। এটা কি দিলাম? সিম্পল একটা এক্সাম্পল। যেমন এই যে চুল কাটার স্টাইল, এখানে কিন্তু নবীর সুন্নাহ আছে। চুলটা কেমন করে কাটবো? ম্যাক্সিমাম ছেলের পরনে দেখেন জিন্স প্যান্ট, ওই দেন মাহফিলে বসেও দেন, ওই যে কোনায় বইয়ে বইয়ে দুইটা, একটা মোবাইল টিপা আর একটা রংসা। এখন যদি ওরে যদি দাঁড় করাই আমি, এখন যদি আমি ওরে দাঁড় করাই, দেখবেন 100% ওর প্যান্টের নিচ, ওর প্যান্টটা নাভির নিচে। কোথায়? নাভির নিচে। এখান থেকে কিন্তু ইসলামের বিধান সরে গেছে, অলরেডি যাইতেছে না, অলরেডি অলওয়েজ চলে গেছে। এটা ডিভাইড হয়ে গেছে বডি থেকে। কি হয়ে গেছে? কথা বলে না। আচ্ছা, পিতা মাতার সাথে কি এখনকার ছেলেদের ভালো সম্পর্ক আছে? আছে? আরো জোরে বলেন। পিতা মাতাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাদেরকে ভালোবাসা কি ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। আজকে কি সেই জায়গায় আছে? আরো জোরে বলেন। নারীদের পর্দা আছে? স্বামীর প্রতি স্ত্রীর যে সম্মান, স্ত্রীর প্রতি স্বামীর যে মর্যাদা, ভালোবাসা, সেটা কি আছে? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখলে মনে হয় যে ইঁদুর আর বিড়াল সংসার করতেছে। ইঁদুর আর বিড়াল একলাগে থাকলে কেমন হয়? ঝগড়া বিবাদ বেশি হয়। এখনকার স্বামী স্ত্রীও ইঁদুর এবং বিড়াল। আল্লাহ কোরআনে কয় কি? ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঠিক না ঠিক? আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে বলছে স্বামী স্ত্রীকে, ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। আর আমি যদি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা আবুকা ইউর ফাদার। এখানে কি বাবা মার মর্যাদা আছে না নাই? আছে। আজকে কি ছেলে মেয়ের এই জায়গায় আছে? না। আরো জোরে বলেন আছে? নাই। আজকে কি আমাদের সামাজিক বন্ধনটা কি সুন্দর নাকি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। আমরা কি সম্পৃক্ত নাকি ডিভাইড? ডিভাইড। আমরা কিন্তু অ্যাডজাস্ট নয়, আমরা কিন্তু একুরেট নয়, আমরা কিন্তু ডিভাইড। তার কারণ হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যে কাজগুলো, প্রথম যে ট্রেনিং, সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা বয়কট করেছি। যারা ট্রেনিং সেন্টারে টিচিং দিচ্ছে, অলওয়েজ অল টাইম যারা টিচিং প্রফেশনে আছে, আমরা তাদেরকেও বয়কট করেছি। এই কারণে কিন্তু সামাজিক বন্ধন থেকে আমরা ডিভাইড হয়ে গেছি। এত অভাব থাকলে মানুষ সুখী কিভাবে হয়? আমার কথা আপনারা বুঝেন? একটা মানুষের ঘরে যদি এত দিকের অভাব থাকে, একটা মানুষ কিভাবে সুখী হয়? অশান্তি আর অশান্তি। এটা কেন বললাম? ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। ইসলাম যখন প্রবেশ করেছিল এই পৃথিবীতে তখন ইসলাম গরিব, গ্রহণ করার মানুষ। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, মানুষ থাকার পরেও সেই ইসলামের আদর্শ মানুষের মাঝে নাই। মানুষ সুখী কেমন করে হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ সুখী কেমন করে হবে? Islam is not only a religion but also complete code of life. Inna ad-deena 'inda Allahi al-Islam.
ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যেই রয়েছে মানুষের সুন্দর জীবন গঠনের পুরো আদর্শটা। আমি যদি আপনাদেরকে বলি রাগ করবেন? রাগ একটু করারই কথা, কারণ আল হুকম মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা হইলো আল্লাহ কইছে অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলবো? এই ট্রেনিং কে দিল? আল্লাহ। আল্লাহ দিয়েছে, বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সরকারে দুজাহা, ইমামুল মুরসালিন, দুঃখের দিনের কান্ডারি উম্মতের এই নবীজি সম্পর্কে চমৎকার লাকাব দিয়েছেন। বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের অন্ধকার। ঠিক না ঠিক? আরো জোরে কথা বুঝে আসে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে। আমেরিকার গবেষক আমার দিকে তাকান, আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের। আমি কিছু কথা বলবো, আমার আলোচনার ধারাই হলো টপিক আকারে। আমার এগুলো কিন্তু মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানোর জন্য আবারও বলছি। আমি যখন আলোচনা ঢুকবো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোরআন হাদিস থেকে দলিল দিব, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা মন দিয়ে শুধু শুনবেন। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন হলো, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারা এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। কিন্তু কাল হাসরের দিন দেখা যাবে অনেক উম্মতকেই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না। এখনকার যুগের ম্যাক্সিমাম ডিজিটাল নবীর কাছ থেকে উম্মত হিসাবে সনদ পাবে না। এই বর্তমান সমাজের যে যুবকরা, বর্তমান যে যুবক যুবতী, এরা কাল হাসরের দিন ম্যাক্সিমামই তারা নবীর কাছ থেকে তারা যে উম্মত সে সনদটাই পাবে না, স্বীকৃতিটাই পাবে না। নাউজুবিল্লাহ বলে। কারণ মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই? কারণ ওয়াজে মন নাই তো, কথা বুঝেন নাই? শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখতেন নন স্টপলি, একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট, তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো হুব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর প্রেম। ওই কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রাইটিং করেছেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি মনে করছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনার আমার মেনে নিতে কষ্ট হলেও সত্য, আমরা কিন্তু আজকে সেই ধার প্রান্তে যেতে পারি না। আমরা মুখেই বলি রাসূলকে ভালোবাসি। রাসূলের ভালোবাসার মানে কি? সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, বাবা গেছে মাঠে হাল চাষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে বললো বাবা আমি দুপুরবেলা বাবার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে এসো। ছেলে কি করলো না, বাবার জন্য লাঞ্চটা নিল না। সন্ধ্যার আগে বাবা বাসায় ফিরবে, যাইয়া জমিনের ধারে গিয়ে বললো বাবা আই লাভ ইউ। ভালোবাসা কি আই লাভ ইউ, নাকি যদি ভাত নিয়ে যেত বাবার জন্য সময় মতো, এটা আই লাভ ইউ হইতো? কোনটা? আমরা বর্তমান মুসলমান এইরকম আই লাভ ইউ মার্কা শুনলি। আমরা কিন্তু ওই যে ভাত নিয়ে যাওয়াটা যে আসল প্রেম, সেটা কিন্তু আমরা বুঝি না। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। কেন বন্ধুরে আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমার উম্মত শোনো গো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আল্লাহু আকবার।
তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মারহাবা বলবেন না? আমার কোনো আমল নেই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। এবার তো পেছ লাগাই দিছে, ঠিক না? কি সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা যাবে না। আর বাকি হাদিস শরীফটা বললাম না, একটু বললাম আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, বারবার রাসূলের কথা এই কারণে আমি বলছি আপনাদেরকে, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? কথা বলে না? There is no good but Allah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. কি চমৎকার না? দেখেন না এদিকে, একদিকে কালিমায়ে তয়্যিবার পাঠ কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে মিলেমিশে হয়ে গেল একাকার। সুবহানাল্লাহ। প্রেমের কারণে মিলেমিশে কি হয়ে গেল? একাকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলে, হি হু ওবিস দ্যাট স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নকতা নাই, হরফ লাগে 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, এই 4টার একটার মধ্যেও কোনো নকতা নাই। মিল আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টের মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলে, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলেছে? নো, আমি বলেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সুরসুরকুম আল্লাহ। আরে আরো জোরে আল্লাহু আকবার। এখন নবীর কথা বললে ভালো লাগে না? আরো জোরে। কি বুঝেন না? বুঝেন না? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে সফল করার জন্য আল্লাহ দুই দিকে ইঙ্গিত করেছেন। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাড়িতে চলে যাবেন। একবার সাইলেন্ট মোডে থাকতে হবে, কারণ আপনাদের ভালো লাগুক বা না লাগুক, যার ভালো না লাগবে সবাইকে বলছি, যার কাছে ভালো না লাগবে আমি কাউকে ডাকি না, কারণ আমার ডাকার এত ঠেকা নাই তো। ওই মুসাফির হয়ে গেছি, কুমিল্লার শেষ মাথা থেকে এখানে আসছি। আপনারা একজন আলেম আসবে, মেহমান আসবে, আপনাদের জন্য খুশনসিব, আজকে আমি আসছি, আমি আপনাদের মেহমান এবং মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে। যার মধ্যে আদব নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, সে বেয়াদব, বেয়াদবের কোনো ক্ষমা নাই। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আপনি তো আমার সাথে বেয়াদবি করছেন না, আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ হাবিবকে নিয়ে কথা হচ্ছে, আপনি আপনার মন গড়া কথা বলছেন, এটাই বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট। তবে বেয়াদবের পরিণতি ভালো হয় না। কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। আল্লাহ বলছে উতুল্লিন বাদা যালিকা সালিম, আল্লাহ বলছে অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কয়, হাবিব আমি 10টা গালি দিছি বেয়াদবটারে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নাম্বার গালিটা একবারে লয়েস্ট, যেটা ছোট, যেটা এটা যদি হয় জারজ, এটা যদি হয় বাস্টার্ড, এটা যদি হয় পিতৃ পরিচয়হীন সন্তান, তাহলে আর বাকি 9টা কেমন হবে চিন্তা করে দেখুন। কঠিন অবস্থা। এই জন্য বলছি, আপনার ভালো লাগবে না লাগবে আপনার এটা পার্সোনালিটি, কিন্তু আপনি ভালো না লাগবে বাড়িতে গিয়ে ঘুমাবেন, খাবেন, কিন্তু এখানে বসে কি করা যাবে না? এটা জান্নাতের বাগান, চারপাশে ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনারা যদি প্রেমময় হয়ে মন দিয়ে আলোচনাগুলো শুনতে পারেন, আপনাদের জন্য নিয়ামত। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কিন্তু সব, আল্লাহ বলতেছে ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন,
লকে আইনকে ইংলিশে কি বলা হয়? আপনারা উকিলকে অ্যাডভোকেট বলেন, ব্যারিস্টার বলেন, আবার লয়ার বলেন, বলেন না? আইন ফর এটারনাল সাকসেস, ল এন্ড লাইট। লাইট শব্দটা হলো ইংলিশ, আর ইংলিশের আরবি হলো নূর। বাংলাতে বলা হয় আলো। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। আর ল আইন হলো দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ আল কোরআন। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্ম গ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। কোরআন এসেছে বিধায় আজকে বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান আসার পিছনে কোরআন, কোরআন আসার পিছনে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম মক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। এখানে বোঝা যায় কোরআনের আগে আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, কারণ আপনার ঈমান যদি না থাকে, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজায় কোনো ফায়দা হবে না। ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে যেভাবে কথা বলো, আমার হাবিবের সঙ্গে এমন ভাবে কথা বলো না। আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। আল্লাহু আকবার। তাহলে নবীর দাম আছে না নাই? আছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, যারা কষ্ট দিয়েছে আল্লাহ বলেছেন তাদের জন্য পরকালে ভয়ঙ্কর সাজা বরাদ্দ আছে। রেখেছেন। সাবধান। এই আমার দিকে তাকান। আপনার আমার ঈমানকে আগে টেকসই করতে হবে। যদি আপনার ঈমান টেকসই হয়, তাহলে আমল করতে কোনো দ্বিধা লাগবে না। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই। তথ্যটা কি আমি আপনাদেরকে বলি। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই এত বড় দুঃসাহস নেই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আবারও শোনাচ্ছি, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে, এক একটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে এক চা চামচ পদার্থের ওজন, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। বলে, হুজুর এখানে কেন আসলেন? নবীকে চিনানোর জন্য, যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আকাশকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কোরআন নাও। আল্লাহ এই ভার সইতে পারবো না। আসমান কোরআন নিলেন না। জমিনের বুক চিরে কত বিশাল নদী, জমিনের বুকে বিশাল বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে না নির্মিত। জমিনের কোনো কষ্ট হয়? আপন করে আঁকড়ে ধরে রেখেছে। কিন্তু আল্লাহ যখন বলল কোরআন নিয়ে নাও, জমিন বলছে আল্লাহ ভার সইতেই পারবো না, এটা দায়িত্ব নিতে পারবো না। নিলেন কে? আপনার আমার প্রাণের নবী। তবে মজার খবর হলো, ডাইরেক্ট কিন্তু কোরআনটা রাসূলের কাছে আসেনি, একেবারে সরাসরি কোরআনটা আসেনি। আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, আগে শানে নজুল তৈরি হয়েছে, আগে অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যেমন এক্সাম্পল যদি দেই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনবেন, হৃদয়ের জানালা করে বন্ধু শোনো। আজকের জান্নাতের বাগান হতে পারে তোমাদের গুনাহ মাফের জন্য উসিলা, এবং এমন হতে পারে এটাই তোমার নাজাতের জন্য পরকালে উসিলা। কারণ আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই হলো সাদিকিন। তোমরা তাদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো।
জিন্দাবাদ ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। জিন্দাবাদ বসেন মাশাআল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? হাড় জোড়ে জমিনও নিল না, আকাশও নিল না, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। যেমন আমি আপনাকে বলি বন্ধুরে, আমার ছোট্ট করে একটা এক্সাম্পল দেব। সূরা কাউসার, একেবারে ছোট্ট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা, সূরা কাউসার কেন নাজিল হলো? ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, যখন আমার নবীকে আবতার বললেন, কি বললেন? আবতার। নবীজিকে বললেন তিনি নির্বংশ নিঃস্ব। যেদিন নবীজির পালক পুত্র ইন্তেকাল করলো, সেই দিন আমার নবীজি আবতার শব্দটা শুনে কষ্ট পাইছে। কি পাইছে? কষ্ট পাই। কষ্ট পাইতে দেরি রে জিব্রাইলকে ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমার হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও, কারণ আমি জানিয়ে দিলাম যারা আজকে আমার নবীকে আবতার বলেছে তারা কাল কিয়ামতের দিন আবতার হবে, আর যারা আমার নবীকে ভালোবাসবে তাদের জন্য হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। সন্তান তুল্য মদগুল হাউজে কাউসার একবার পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। তাহলে কি বোঝা যায়? মানে কোরআনটাও নাজিল হওয়ার পিছনেও বড় রহস্য আছে, আর এই রহস্যটা হলো রাসূলকে ঘিরে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব নাজিল হলো কখন? আবু লাহাব যখন রাসূলকে মারার জন্য হাত উঠালেন, হাতে পাথর উঠালেন, নিক্ষেপ করে রাসূলকে ধ্বংস করে দিবে, হাত উঠাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মাধ্যমে তার সবকিছু ধ্বংসের ঘোষণা দিলেন। কিন্তু বন্ধু, আমার নবী যখন পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিল, এই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বলল আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার কারণে আবু লাহাবকে ডেকে বলল, এই আবু লাহাব, আমি কোরআনের মাধ্যমে নিশ্চিত করে দিয়েছি তোমার অভিশাপ, তোমাকে অভিশপ্ত করে দিয়েছি, কিন্তু কথা হলো তুমি আজকে আমার হাবিবের আগমনে খুশি হয়ে তোমার দাসীকে মুক্ত করে দিয়েছো। আমি প্রতি সোমবারে তোমার কবর আযাব বন্ধের ঘোষণা দিলাম, এটা কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? মর্যাদা আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে, আপনাদের এই পৃথিবীর জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000। 1,40,000 মাইল দূরে এই চাঁদ এই পৃথিবী থেকে। সম্মানিত উপস্থিতি, 1969 সনে নীল আর মস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার প্রাণীর নবী 1,40,000 মাইল দূরে চাঁদটাকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চাচা কি বলতে চাইতেছেন বলেন? সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে কোনো? তাইলে সমস্যা না থাকলে কিন্তু কথা বলা যাবে না। ইনশাআল্লাহ। আমাকে বলবেন হুজুর 15 মিনিট ওয়াজ করেন, 15 মিনিট করবো, আধা ঘন্টা করেন হুজুর, আধা ঘন্টা করবো, আমার কোনো আপত্তি নেই। কথা কি বুঝে আসে? আপনাদের কাছে নতুন আসছি তো, এটি ইমানি ওয়াজ। কেন বললাম এই কথাগুলো? এখন কিছু কিছু ব্যাক কল আছে, কয় নবী বলে আমরার মতো। আলহামদুলিল্লাহ। নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলে নাই। কথা বুঝেন নাই? আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে বরাদ্দ দিল। আল্লাহর হাবিব কথা বলতে বলতে 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নিয়ে আসলো। এত বড় দুঃসাহস কি কারোর আছে? না। মেরাজের রজনীতে রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো, কোনো ইনজেকশন নাই, কোনো ধরনের কোনো কি নাই, সেলাই মেলাই কিচ্ছু নাই। রাসূলের চিনা মোবারক সাক করা হলো, সবকিছু সেটিং করা হলো, অটো আবার তিনি দেখতেছেন সবকিছু, উহ শব্দটাও করেন নাই। এই রাত্রিতে আপনার এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তিনি 7 আসমান পাড়ি দিলেন, এখানে 3500 বছর। কত বছর? সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথন আলাপ আলোচনা হলো, বুরাককে বাদ দিয়ে দিলেন, রাফরাফ আসলো, এখান থেকে মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে দিয়ে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে বিশাল একটা মিটিং করলেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু সেটিং করলেন, করার পরে আবার তিনি ফজরের আগে চলে আসলেন। আপনার আমার সারা জীবনের সম্পদ পুরো বাংলাদেশ না পৃথিবীর সম্পদ খরচ করলেও তো আমরা এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত কিয়ামতের আগে পৌঁছাতে পারবো না। তাহলে কিভাবে বলেন নবী আমার মতো? এই নি আমার দিকে তাকান। আমার রাসূল যখন
আল্লাহর আরশে যখন কদমটা বাড়িয়ে দিলেন, আমার দিকে সবাই নজর রাখেন, বিরক্ত হন। জি না। যখন গেল আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করেনি। হাদিস শরীফ প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। এদিকে তাকান, আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাখতে দেরি আমার নবী বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলে। প্রশান্তিটা আসতে দেরি রে, আওয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। যেমনি মানুষ স্পষ্টভাবে একবারে প্র্যাকটিক্যালি তার হাতের তালুকা দেখতে পায়, আমি নবী এমনি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখে নিয়েছি। তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো? আরো জোরে বলেন না। তারপরেও কি বলবে নবী আমাদের মতো? নবীজি দুনিয়াতে এসছে আগে পা মোবারক। কোন মোবারক? দুইটা পা মোবারক। নবীজির পা মোবারক কদম দিয়ে দিল। এই কারণে জমিনের যেই কোনো জায়গায় নামাজ পড়েন, পবিত্র হলে নামাজ কবুল হয়ে যাবে। নবীজির কদমের কারণে গোটা জমিন হয়ে গেল মসজিদ। আপনার আমার পৃথিবী থেকে আগে আসেন মাথা, আমরা ঈশা কান্দি ওয়া ওয়া করে। আমার নবীজির আসছে দুইটা কদম। আমার নবীজি দোয়ারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও কি বলবেন আমাদের মতো? এই জন্য বলছি, নবীজিকে যদি আমরা সম্মান দেই, কয়েক সম্মান দিতে দিতে তো আল্লাহর উপর উঠাইছে। কোন আল্লাহর কি উপর আর নিচ আছে? জি না। নিশ্চয় এখানে আলেম ওলামা আপনারা অনেক রয়েছেন। আল্লাহর উপরও নাই, নিচও নেই, আল্লাহর ডানও নাই, বামও নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। আমাদের সবকিছুর সীমা আছে, আল্লাহর কোনো সীমা নাই। তিনি আমাদের কি পরিচালিত করছেন, কিন্তু তিনি পরিচালিত হচ্ছেন না। তিনি আমরা একটা জায়গায় থাকি, তিনি একটা জায়গায় থাকে না, কারণ তিনি স্থান থেকে পবিত্র। কয় আল্লাহ বলে, রাসূলকে বলে আমরা আল্লাহর উপরে নিছি। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিই, আপনারা খুশি হবেন, ঈমান তার মজবুত হবে। কারণ দিন যত যাবে মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা ততই বাড়বে। কারণ দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গরিব হয়ে যাচ্ছে। আজকের প্রেক্ষাপট এমনই বোঝায়। আমার দিকে দেখেন, কালেমায় তো এবার দুই দিক বলছি না? কয় দিক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কালেমার মধ্যে যেমন দুইটা দিক রাখছে, নাম লিখতে যেমন হরফের মিল রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের দিকে মিল রেখে সব করেছেন। প্রমাণ দিব? আপনারা বিবেচনা খাটাবেন। কালেমার মধ্যে দুইটা দিক। হুজুর প্রশ্ন করেন, কেন গো সব দিকে দুইটা দিক, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ছোট বড়, মোটা চিকন, আছে না? আছে। কালা সাদা আছে, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? আছে। জল স্থল, আসমান জমিন। এবার আপনি আপনার বডির দিকে নজর দিয়ে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, জিহ্বা কয়টা? একটা। ও মোর খোদা, এই কি কইল মনু? হাই হাই রে, আপনারা তো দেখতেছি চালাক না বোকা, আপনারা তো দেখতেছি বাটপারটারে চিনেন সবাই। এই আমার দিকে তাকান, এটা বাটপার। হারাম হোক, হালাল হোক, সুদের হোক, ঘুষের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক দেওয়া যায়, একবারে অটোমেটিকলি কন্টিনিউ নন স্টপলি শুধু বর্ডার ক্রসিং হবে, ঠিক না? এই পর্যন্ত আসবে এখান থেকে, ঠিক না? আসলটা হইছে আলা জিহ্বা। জিহ্বা কয়টা? প্রত্যেকটা জায়গায় দুইটা। তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কি সেই ভালোবাসা আছে? ভালোবাসা যদি থাকতো পরিবেশটা এমন হতো না। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার।
আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি জাহান্নাম থেকে বাঁচবো, আপনি বাঁচবেন, এবং আপনি আমি আমাদের পরিবারকে বাঁচাবো। এবং বাঁচাতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে। কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে। টিচিং প্রফেশনে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একদম আপনার আত্মবিশ্বাসের সাথে আপনাকে টিচিং নিতে হবে। তার প্রমাণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটা। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। কারণ আলা আলা ঈমানান ঈমান না মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এরপরে বলেছেন ওয়াহব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই জায়গাটা কিন্তু চিন্তার, ভাবনার, গবেষণার। আমি সিম্পল ভাবে বলছি আপনাদেরকে, এই আমার দিকে তাকান। নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি কোনো ত্রুটি হয়, আপনি ইমানদার হতে পারবেন না। নবীকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে ভালোবাসা আমাদের ফরজ। বিশেষ করে আজকে অনেক যুবক এখানে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। যুবকদের জন্য একবার স্পেশালি একটা গুড নিউজ। যেমন আহলে বাইতের মধ্যে দুইজন সদস্য আছে, রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুটো ফুল। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যুবকদের জন্য এটা একটা চমৎকার নিউজ। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন যুবক যারা যৌবনকালে নবীকে ভালোবেসেছো, যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছো, যৌবনকালে যারা আল্লাহকে ভয় করেছো, ভয়টা আল্লাহ রাসূল থেকে তুমি ট্রেনিং নিয়ে শিখেছো, ওই যুবকগুলোর জন্য আমার নবী বলে গেলেন, আমার যুবক উম্মতেরা তোমরা সবাই শোনো, এটা যুগ যুগান্তের জন্য এই ফয়সালা আমি নবী দিয়ে গেলাম। আমি নবী অনেক পড়ে, আমি নবীর আগে তোমাদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আবার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, যুবকদের জান্নাতে সারবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম জিন্দাবাদ, গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ, গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ। আরে একটা তো কন্যা কইতাম নি রে, মধ্য মনোহর খাদির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফুল দিত জানেন না? না একবার ফুল ওই স্লোগান যতবার দিবেন। হ্যাঁ, কারণ আমি ফুলের পাগল। জি জি জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এবার মুরব্বী আমার চাচারা মন খারাপ করবে, আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য কথাটা বলছেন, এলে হাসলেন না হইলে তো কেমন জানি একবারে কিছু কিছু মানুষ একবার হুতুম পেছানো। এই মুখ ভার করেন না, কিন্তু ভার মানুষ দেখতে পারি না, এগুলো স্পট ডেড হয়ে যায়, জায়গা শেষ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। কি যেটি দেখবেন সবসময় হাসে, মানুষের সাথে ফ্রিলি চলাফেরা করে, এরা কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে। এই কখন আসবে, কটায় আসবে? এটা ইনশাআল্লাহ আমরা সময় দিলে আসবো, আপনি চালান। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনবেন। এবার বন্ধু মুরব্বী চাচারা মনে মনে টেনশন করবে, হুজুর আপনি ইয়াংদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু মুরব্বীরা কি করবে? মুরব্বীরা নেতা কি নবী ছাড়া আর নাই? নবীজি জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনারা যারা মুরব্বী হয়েছেন, বাবা হয়েছেন, মুরব্বী হয়েছেন, আপনাদের নেতা হবে, আপনাদের জন্য জান্নাতে লিডার হবে হযরত আবু বকর। একদিন হযরত ওমর, আরেক দিকে হযরত আবু বকর, দুজনকে দুই হাতে ধরে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন। এবার আমার নবী বললেন, দেখো রে, আজকে আমি দুইজনকে যেভাবে দুই পাশে নিয়ে আজকে মসজিদে হাজির হয়েছি, তোমরা দেখবে কাল হাসরের দিন আমি আমার ওই দুইজন প্রিয়কে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছিলাম, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। তোরা কইতে পারস না, আমি একজন রাইটার, আমার সিনা ভরা গজলে, এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া।
তোমরা তো বন্ধুর বাসি বাজাইলে কি যে নাস্তা নাস্তা, ঠিক না? আজকে মাহফিলে এসে চেহারা তো ওটার সান্না কি কিউট, কিন্তু মাহফিলে আইছে টুপিটা যে দিতে হইবে এটাই মনে নাই। এটাই তো ইসলাম গরিব হওয়ার সিমটম। ইমাম সাহেব কি কন বল কইছি? হেতে তো ঢাকছে, তুমি ডাকবা কি দিয়া? নাই। আপনারা গজল পছন্দ করেন না? করে? গজলের কথাগুলো ভালো না? দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা না, আরে একটি না গজল গাইতাম না, ওয়াজ করব। বলে হুজুর মুরব্বিদের নিডার হবে বন্ধু আবু বকর। এবার আবু বকর নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো আমি বন্ধুরে আমার। সে হাদিস শরীফটা হলো অত্যন্ত চমৎকার। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবারও আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খুঁজে পেয়ে গেছে না সে নিঃসন্দেহে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর এমন প্রেম। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিত গো তখন মানুষ সন্দেহ করত না, কারণ মানুষ জানতো প্রাণের নবীর সবচেয়ে প্রেমিক হলো হযরত আবু বকর। আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ দিনের জন্য ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানে একান্ত নয়, সাহাবীদের কাছ থেকে নবীর প্রেম শিখেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবী বললেন, যার যার কাছে যেই সম্পদ আছে এখান থেকে দান করতে। হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না, কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে, যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে, কারণ এখানে আগামীকালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য এসেছি, মন খুলে একটু কথা বলে যাবে, থাকবেন তো বন্ধুরে আমার। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য, আমার কাছে ভালো সম্পদ আছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো, তার পদমর্যাদাকে আমি ওভারটেক করব। ওমর মনে মনে চিন্তা করলেন, ওনার কাছে যে মওজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি, আর অর্ধাংশ আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর আবু বকর আসলেন, আবু বকর সম্পদ নিয়ে আসলেন। এবার আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর বলো গো, ও আবু বকর বলো গো, আপনি কি রেখে এসেছেন আপনার পরিবারের জন্য? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমরের মনে দুঃখ লাগলো, ওমর মনে মনে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব, কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না, আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। বন্ধু আপনাদের পাশেই মসজিদ, আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ। আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু। আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থের মানে আপনারা অনেকেই বুঝে না
আবার অনেকেই বুঝেন না। বন্ধুরে আমার, গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে, মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই। এরকম হয়ে গেল। একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় চলে যাচ্ছে। আবু বকর নামাজ পড়ার মতো পোশাক নাই। আপনাদেরকে বলে দেই, নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকে। এই শর্ত সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের টাকা নাই, পয়সা নাই, আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে। এবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কি করলেন, ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে। চিন্তা করে মনি, বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো, আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়লেন, ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই, এবং সে খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন। জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল, কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে। দেরি যখন হলো, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছে করে করিনি। নবী গো, আজকে যে মসজিদে নামাজ পড়তে হবে, আজকে যে মসজিদে আসতে হবে গো, নামাজে যে শরীয়তের বিধান আছে, বিধানের পোশাক তো নাই গো নবী, এই পোশাক তৈরি করে আসতে দেরি হয়ে গেছে। আমার নবী আবু বকরকে নিয়ে বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুটা হাত মোবারক উঠিয়ে দোয়া করে দিলেন। নামাজ শেষ করে মসজিদের এই গেটের দিকে কদম দিতে দেরি। বন্ধুরে আমার, এই কথা বলতে দেরি। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি কোনো ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করে রে, আমি আল্লাহ ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেহেতু শীতের দিনে হাদিস শরীফটা শীতের মৌসুমের সাথে সম্পৃক্ত। আমার নবী শীতের দিনে বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যে গাছের ডালা ধরলেন, ধরার পরে বন্ধু আরো প্রবল বেগে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, সে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আবু যর, আমার উম্মতগুলো যদি রে আবু যর আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দে, আমার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। সাহাবায়ে কেরাম যারা তাদের আশারায়ে মুবাশশারা, যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরেও তাদের মধ্যে ছিল আল্লাহ রাসূলের প্রতি এমন প্রেম। আমাদের কেমন প্রেম করতে হবে বন্ধু? মুরব্বীদের জান্নাতে লিডার হবে হযরত আবু বকর। এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে রে, যে হুজুর বুড়া মানুষের কথাও বললো, ও যুবকদের কথাও বললো, কিন্তু আমরা যারা মহিলা তাদেরকে কোনো ফায়সালা নাই। আমার নবী মা বোনদেরকে বলেছেন, আবেদা সালেহা তাহেরা যারা হয়েছে, তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। আমি আমার এই মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, পর্দার অন্তরাল থেকে তোমরা হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতিমা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতিমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী লিডারিনী। সুবহানাল্লাহ। আমাদের টেনশন আছে না নাই? টেনশন করার দরকার নাই, শুধু রাস্তা মতো আমরা হাঁটবো আর গোলামি করবো, এতেই এনাফ। ঠিক না বন্ধুরে? আবার আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আজকের মাহফিল হলো এটা একটা জলসা। নামাজে যখন দাঁড়াই এটা একটা জলসা, হজে যখন যাই সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস। যেই আমল একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জলসা। যেমন নামাজ আল্লাহর জিকিরের জলসা, আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জুলুস। যেমন হজ। বলে হুজুর এখানে আবার নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো আমি আপনাদেরকে বলেছি, আমার মূল আলোচনায় যাইনি। আমি আজকে যেই আলোচনাগুলো করবো ছোট্ট ছোট্ট করে, এর মধ্যে প্রথম আমি যখন দরুদ পড়েছি
আপনারা অনেকেই দরুদ পড়েননি। আজকে কোন দিন গেল? আজকে শুক্রবার, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, যেটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে বন্ধু দামি। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে, এটা বুড়া হোক বা জওয়ান হোক, বন্ধুরে আমার, এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, আমরা বলি বাংলাদেশে আঞ্চলিক বা কাইক, কতগুলো কদম বা কাইক লাগবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রত্যেকটা কাইকের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে আমরা আসি তো খুতবা দেওয়ার সময়, কিন্তু আপনারা জানেন না, আজকে আপনাদেরকে বলে যাই, খুতবা দেওয়ার সময় যারা মসজিদে অবস্থান করেন তাদের কপাল অত্যন্তই পোড়া কপাল। বলে হুজুর কেন? ফেরেশতারা কিন্তু মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লিস্ট করে, কিন্তু যারা খুতবা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করবেন, ফেরেশতাদের স্পেশাল ডায়েরিতে তার নাম উঠবে না। ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারা খুতবা শুনতে দাঁড়িয়ে যায় জোরে জোরে আল্লাহু আকবার। তাহলে যারা আগে যায় তারা বুদ্ধিমান না, যারা পড়ে যায় তারা? যারা আগে যায় প্রথম কাতারে বসবেন, উট কুরবানির সওয়াব, বাকিগুলো ইমাম সাহেব বলে দিবে একদিন। বন্ধুরে আমার, এবার আসেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি নারী হোক পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আমি দরুদ যখন পড়েছি, আপনারা যথেষ্ট দুর্বলতার প্রমাণ করেছেন। ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। বন্ধুরে আমার, ওই ফুলচেরাতের পোল এত ভয়ঙ্কর, জিব্রাইল দেখে দেখে বলে দিয়েছেন, রে নবীর পাগল উম্মত সবাই শোনো গো, তোমরা দুনিয়ায় থেকে যদি ফরজ ওয়াজিবের পাশে পাশে প্রাণ ভরে অল টাইম নবীর দরুদ পড়তে পারো রে, আমি জিব্রাইল কথা দিলাম, আমি জিব্রাইল তোমাদেরকে ফুলচেরাতের পোলটা পার করে দেব। মৃত্যুর কষ্ট বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে নবীর প্রেমের দরুদ পড়ে, তিনি কথা দিয়েছেন, বন্ধু মৃত্যুর সময় এমন ভাবে তোমার দেহ থেকে প্রাণ পাখি বের করবে, যেমনি ভাবে আদবের সাথে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। দরুদের দরকার আছে না নাই? আর জোরে বেশি বেশি করে দরুদ পড়বেন, দুনিয়ার অভাব চলে যাবে পরকালের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় মাত্র 3 বার দরুদ পড়বেন। কয়বার? 3 বার। কথা বলেন না, কয়বার? বন্ধুরে আমার, ঘুমানোর সময় নামাজের মতো উজু করে ঘুমাবেন, শুইবেন ডান কাত হয়ে শুবেন। কোন কাত? ডান দিকে কাত হয়ে শুবেন। শোয়ার পর একটা দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? এটা পড়ে ঘুমাবেন। ঘুমানো শোয়ার পরে বন্ধুর দায়িত্ব আছে, 4 বার সূরা ফাতিহা পড়বেন, 4000 দিনার সদকার সওয়াব পেয়ে যাবেন। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। 3 বার যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন গো, তাহলে আপনি যে জান্নাতে যাবেন, নবী বলে দিয়েছেন, তোমার ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ গুপের পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবেন। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। বলে হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো, আমি যখন জিকির করেছি, জিকিরটা কিন্তু আমি লম্বা করে করি। আপনি শুনেন না, অনেক লম্বা করে জিকির, কারণ আমার প্রাণ, কারণ জিকির করা ফরজ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনারা কি জিকির করছেন? কয়েকজনে করছেন, আমার লগে তো করেন নাই।
কয়েকজন ছাড়া বাকি সবাই কেমন জানি। বন্ধু আমার দিকে তাকান, আমি সময় নষ্ট করতে চাই না, সময় খুবই কম, কাজ অনেক বেশি, ঠিক না? কইবুনি কেমনে জিকির করবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, বলেন না। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, হাবিব আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করে রে, আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণ আগায় রে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যেতে চায়, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফলটা কি বলবো? ফলটা কি বলবো? জান্নাতি ফল কোনটাকে বলে বলবো? সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দূরে রাখছি সারবো চাচা, ফলাইন মানুষ একটু দূরে রাখি, ঠিক না? কি করবো, কিছু করার আসেনি। না না থাক, একটু একটু ধরে রাখি, ধরে ধরে ওয়াজটা করি, ফিরসা বাসার আগে ঠিক করে দিব, তাই লাগবে। আমার দিকে তাকান, সবচেয়ে মজার খবর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে আমার কোন বান্দা যেই জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার বান্দার জিকির করি। আল্লাহ কয়, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার যন্ত্র আছে, আর আমার বান্দার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর জিকির। পাশে নবীর জিকিরও করতে হবে। নবীর জিকির না করলে আল্লাহর জিকির কবুল হবে না। আল্লাহকে বিশ্বাস করবেন তবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে। রিসালাত কি বিন্দু পরিমাণ গর্ব মানে গরমিল করে আল্লাহকে বিশ্বাস করবেন। আল্লাহকে খবিস আউটসাইডে থাক, এই খবিসের জায়গা আল্লাহর কাছে। কেমন পণ্ডিতের পণ্ডিত, নফল নামাজ পড়তো না, ফরজ পড়বো। আল্লাহকে ব্যাগ কল, তোর কি চোখ কানা নেই? তুই দেহস না ফরজ দিছি কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? আর 17 রাকাতে বাকি সবজি দিয়ে আমার হাবিবের সম্মান দেহস না চোখে, আগেও পরেও। কয় বেকুবের মতো কথা বলো কেন? আল্লাহ ডেকে ডেকে বলে, আরে বেকুব হইছিস কিল্লাই, বেকুবের লোকে তো আল্লাহ বন্ধুত্ব করি না। আমার যদি কারোর সাথে প্রেম করতে ইচ্ছা হয় তাইলে বুদ্ধিমান বানাইয়া প্রেম করি। কি করি? আল্লাহ বোকাকে পছন্দ। আল্লাহকে বোকার দল কি কয়? আমার হাবিবরে বাদ দিয়ে আমার কাছে আইতেছে, আর স্টেশন যারা গাড়ি পাইবি কই? কি বল কইছি? আরে আল্লাহ পাওয়ার স্টেশন আমার নবী। আপনি কি মনে করছেন আল্লাহ আরশে থাকে? আল্লাহ স্থান থেকে পবিত্র। বলে হুজুর আরশ বানাইছে কেন? আল্লাহর হাবিব অডিটে যাবে। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত
সুবহানাল্লাযী ইয়াসরা বি, মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। আর আপনারা আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন। বনি ইসরাইল সাক্ষী, কয় চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিছে। আল্লাহ যে দাওয়াত দিয়ে নিবে, আল্লাহ নিদর্শন দেখাবে, মিটিং করতে হবে না? আপনার প্রিয়জন আসলে কি বসার জন্য জায়গা করেন না? আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য, আলাপ আলোচনা করার জন্য আরশ বানিয়েছে। আল্লাহর হাবিব পাদুকা খুলতেছে, হাবিব এটা খোলার দরকার নেই, নিয়ে আসেন। আল্লাহ আপনি মুসা নবীরে কইছেন কৈতুরে যাওয়ার সময় জুতা খুলে যাইতে, হাবিব আমি মুসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কুহিতুরের মাটি লাগাই মুসার দাম বাড়াবো এই জন্য। আর আপনাকে বলছি আপনার জুতা মোবারক নিয়ে আসেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ আমি যদি আপনাকে না বানাইতাম, আমি খোদার খবর কেউ জানতো। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল বলতেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। তো মহব্বতে আল্লাহ কয় বেকুবে কবরে আইও না, লাভ হবে না। কারণ তোমরা একটু নজর দিয়ে দেখো, রমজান মাসের পুরো দিনটা আমার জন্য ফরজ বরাদ্দ করেছে রোজা, আর রাতের দিকে নজর দিয়ে দেখো সব সুন্নত নফল সবটা বামে। হাবিব রে কইছি, হাবিব দিনটা আমি নিলাম, রাতটা আপনার ভাগে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। নবীকে নিয়ে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অবজারভেশন করতে হবে, তারপরে মন্তব্য করবেন। কারণ নবীকে চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা বিন্দু পরিমাণ সম্মানহানি লেখে দিক। আল্লাহ নিজে বলে আপনি আমি কি সাবধান। বর্তমানে কিন্তু আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে সাবধান থাকবে তোমরা সব সময়। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় ফিতনা হলো আলেমরা। ওমা ঠিক কয় না কিলে? পৃথিবীর বুকে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম কিয়ামতের আলামত হলো আলেমরা। কারণ তারা নিজের সুবিধার জন্য, পৃথিবীর বিলাসিতার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সরল মনা মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলি, যারা দেখবেন নবী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহর ওলি সম্পর্কে বিরোধিতা করবেন, করে তখনই মনে করবেন এটার মধ্যেই গরম, এটার ইমানে গরমিল আছে, এটা আলোচনা শুনলে কোনো লাভ। এবার আসেন বন্ধু, আর আলোচনা করব না জিকির নিয়ে। বুদ্ধিমান যারা, আরো অনেক আলোচনা আছে, যদি বেশি শুনতে চান অনলাইন থেকে শুনবেন। জীবনে এমন কোন বিষয় বাদ রাখিনি। এবার আসেন, আমি ওই যে ধরছিলাম আমার স্বাস্থ্য বাইরে, তার মাথার চুল কাটার স্টাইলও ভালো না, ফ্যান ফিন্টার স্টাইলও ভালো না। আও হেতরে দেখে হাসছেন না, আপনারা সবাই তো ডেফিনছেন, খার করাইলে বুঝবেন। তার মানে আমার স্বাস্থ্য বাইরে তার আমার খুব পছন্দ হয়েছে, লেগে তার দিকে আঙ্গুলটা উঠাইছি। কথা বুঝতে পারছেন আমার? এটা হাসির না, বোঝার জায়গা। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প। আল্লাহ কোরআনে ছোট্ট একটা খবর দিয়েছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা ফরজ। পুরুষের জন্য বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর নারীদের জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আপনারা মন দিন, দুইটা পার্ট। কয়টা? সারা জীবন নারীর ওয়াজ করছি, পুরুষরা হাসতে, আজকে বাঁশ দিব আপনাদেরকে। কারে? যে খুশি হইতো না তে তো বাসে নিব, আর যে খুশি হয়ে গ্রহণ করবো সে তো আলহামদুলিল্লাহ না। এবার শোনো, ইমানদার পুরুষ যারা, বেঈমান কাফের না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কিভাবে ধ্বংস করতেছে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার, আপনি যেই কোনো পোশাকে পরেন, এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নারীর পুরুষের পোশাক নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাবে না। যেই পুরুষ বন্ধু টাকনুর নিচে পোশাক পরবে, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পুরুষের হরমোন হলো টাকনুর নিচে। বিজ্ঞান গবেষণা করেছে, যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনুর নিচে পড়তে থাকবে পোশাক, তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে, দিন দিন বন্ধু কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে তাকান, ম্যাক্সিমামই টোকাইরা যে বোতল নেই, সে বোতল মার কাছে হারা। ঠিক কিনা বলে?
দুই চারটে একটু আছে সুন্দর মন্দর, ঠিক না বেঠি? আমি বলছি কি আপনারা মন দিয়ে শোনেন, আমাকে শত্রু মনে করবেন না। বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিসখানা, বিশেষ করে যুবকদেরকে বলছি। মসজিদের মধ্যে ঢুকলেন একজন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকলো নিচে, উপর দিয়েও নাভির নিচে। এসে কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন নামাজের তো নিয়ত করে ফেলছে, নিয়ত কিন্তু ভাঙতে হবে। তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন? ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। আমার নবী বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ, সে ইচ্ছে করে ফরজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার পোশাকের কন্ডিশন ওভারটেক করেছে। এই জন্য বারবার বলেছি তাকে ওযু করে আসার জন্য, কারণ তো ওযু করতে গেছে ঠিকই, পোশাক তো উঠাই নাই। এখন আপনারা যুবকরা তো এখন একটু ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার, ঠিক না? এরা কিন্তু খুব চালাক। এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে, উপরে রাখবো, নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন। কোথায় বলে না কেন কথা? নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবেন, কিন্তু নিচের দিক দিয়ে উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই, কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক না বেঠি? আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। আরো বেশি লজ্জার খবর, আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন, দেখবেন গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পরে, জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দিয়ে আসে, শর্ট শর্ট শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসে, কত সুন্দর করে একজন সামনের কাতারে রুকুতে দাঁড়াইছে, আর এক যুবক পিছনের দিক দিয়ে রুকুতে যাওয়ার কারণে তার লজ্জাস্থান দেখতে পাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যুবক, এই নামাজ কবুল হবে না, এই জন্য তোমরা সেজদা দেওয়ার পরেও সেজদা তোমার কবুল হয় না। আল্লাহ রাসূল তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না। এর মধ্যে একজন হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন, কসাইগুলো সবাই দোষ দেয় সরকারের। আমি সরকারের দোষ দেইনি বলে কেন ধরুন না হুজুর? গত 2-3 দিন আগে আমরা দুই ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য। কি পেঁয়াজ কিনতে গেলাম আমরা দুই ভাই, অলরেডি 2 কেজি পেঁয়াজ কিনছি, মাত্র দাম দেখে মাথা খারাপ, 200 করে 400। বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি 180, আরেক দোকানে যাই দেখি 190। আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না? আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই, কাস্টমার বিদায় করে দেয়, ভোক্তা অধিকারের তারা তালা ভেঙে ঢুকে 36 বস্তা পেয়েছে। মজুদ করা পাইছে কি পাইছে না? গত 2 দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি বানায় বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে। তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে, কোন আলেমকে ফলো করে না, কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, আরেকটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয়। আছে না নাই? আরে জোরে বলে। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে, কারণ তার ভিতরে অহংকার ভরা। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদেরকে একত্রিত করা হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, মওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব দেবে খুব শক্তভাবে। আরো ভয়ঙ্কর হলো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে।
আশা করি যেই যুবকরা বুঝে গেছে, বেশি লম্বা নয়। এবার আসেন মা বোনদের কাছে। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা আছে না নাই? আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না, শুধু হাদিস শরীফটার মূল জায়গাটা বলছি। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। কারণ আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোন বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলায়, স্বামী আছে আরেক জেলায়, আমার নবী বলেছেন ওই বিবিদেরকে তোমরা সুন্দর পোশাক পরে সাজগোজ করো না, কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার ইনস্ট্রাকশন না? আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ওমা বিশ্বাস হয় না? কি বিশ্বাস করেন না? করেন? কে কে করেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আডু ভাঙ্গা ধয়ের মতো কেউ একটা তুলছে, কেউ দুইটা তুলছে। আচ্ছা বুঝছি, হাত নামান। আমার কথা কি খারাপ লাগে? আরো জোরে কর। বন্ধুরে আমার, নারীদের পর্দাটা কেমন হতে হবে? বন্ধুরে আমার, একটা অন্ধ যুবক যদি আপনার সামনে দিয়ে যায়, একটা যুবক অন্ধ মানুষ যদি কোনো নারীর সামনে দিয়ে যায়, তারপরেও ওই অন্ধ পুরুষের দিকে নারীরা নজর দিতে পারবে না। কারণ বলে হুজুর নবীজি সমাধান দিয়েছে, পুরুষ হয়তো অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না। আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? গোপনীয় জীব। তারা পর্দার মধ্যে থাকবে, ঘরে থাকবে ফুটন্ত ফুল। যখন তারা বাইরে আসবে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। আল্লাহ রাসূল বলেছেন যেখানে একজন বেগানা পুরুষ থাকবে আরেকজন বেগানা নারী থাকবে, থার্ড পারসন হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন, একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ, এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন বর্তমানে কিছু মহিলা আছে, কি আছে? বর্তমানে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। তারা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি পরে। আমার আফসোস লাগে, মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড়, শুধু মহিলার কাপড়। পুরুষের কাপড় একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, ৬০টা পোশাকে ঢিলুই টানাটানি। আমার মারা চাচি খালারা, আমার ওয়াজ তো আপনারা বুঝেন নাই। যদি বুঝতেন এই বড় একটা হাসি দিত, বুঝে নাই তো? হ্যাঁ, আমরা বুঝেন নাই। পুরুষের কয়টা পোশাক? একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, এরকম তো হাতে গোনা ৪টা ৫টা। আর তাদের এখানে গেলে টপস বলেন, ওয়ান পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, জর্জেট বলেন, খাদি বলেন, সুতি বলেন, আর কি জামদানি বলেন, কত কোয়ালিটির কাপড়, ওইগুলোর দিকে নজরই যায় না। আমরা পুরুষদের ৪টা পোশাক এডিনে নিয়ে টানা হেসরা। নাকি ভুল কইছি? আমার নবী এই জন্য বলে গেছেন, বন্ধু যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারাও লানতপ্রাপ্ত। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে, মহিলার ব্যান্ড লম্বা চুল করে রাখে, এখানে আটকায় রাখে, আছে না নাই? আর জোরে, যেই পুরুষ 1 সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করবে, যে নারী 1টা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে, আমার নবী দুজনকে লানত দিয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো যেই নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য একটা, ওই নারীর জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ দিয়ে কর না নাউজুবিল্লাহ। শুনবেন নি তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কল্পনা করতে পারেন? একদিকে জাহান্নামীরা বন্ধু মরে, জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে, কি হয়ে যাবে? জুস দেখেন নাই, জুস জুস ম্যাঙ্গো জুস খান না? আসলে ধোকায় না, এটা ম্যাঙ্গো জুস না তো, এটার ভিতরে কি আছে জুসে জানে আর জুসের মালিক জানে। কি আমি কি খারাপ কইছি নাই? হ্যাঁ, আমার কাছে সব খবর আছে, কইলে আর কি, কইলে খবর আছে, কেউ খাইতো না। আমার এই ফোংডাডি ফিচ্ছিরি বিরিয়ানির লেগে কত খাওয়া গেল। আমি একদিন যাইয়া দেখছি যেখানে ভাজে বিরিয়ানি যাইছি, এই বড় তেলা পকা পরে রয়েছে, আস্তে করে তুললে চাল ডাইলে দিছে, ওকে বিরিয়ানি খানা বন্ধ। আজকে দেখাইছি, দেখ কুত্তার বস্তু দিয়ে বিরিয়ানি খাবি, জীবনের খাবো না, কান ধরছি। শোনেন, আপনাদেরকে আমি বলছি, আপনারা যারা সাধারণ মানুষ, আমজনতা, আমরা যারা বাজার থেকে খরিদ করি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের দিয়ে চাঙ্গা হয়, আমরা যদি একটু সচেতন হই, অন্যায় অপরাধ কোনো প্রতিষ্ঠান করতে পারবে না। কারণ আমি অন্যায় করতেছি, আরেকজন তো এখান থেকে ঘুষ নিয়ে নিয়ে সাপোর্ট দিচ্ছে। বন্ধ বলতে চেয়েছিলাম তিনাতুল খাবাল, জাহান্নামী কিন্তু জিন্দা। কি জিন্দা? মানে জেতা, জেতা। এটা কি জেতা? এটা সব দেখতেছে, সব কিছু করতে পারতেছে, কিন্তু বডিটা পয়সা লিকুইড হয়ে গেছে। আল্লাহ কইছে এটা লিকুইড হয়েছে, এইটা আমি ডিব্বা বড়া, যেটার বডি গঠন হয়ে গেছে এটারে খাওয়াবো, খাওয়ানোর পর ওইটাকে গালাবো, গালানোর পরে ওই গলা লিকুইডটা আবার যেটার বডি আবার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট করেছি, ওইটাকে আবার খাইতে দেব। তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিয়ু গাইবিন, people will not be able to escape that day, যেদিন সেখান থেকে মানুষ পালাতে পারবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ শেষ, আর ওয়াজ করব না, ওকে? ওমর খোদা এইয়া কি হইল রে? গজল গাইতা? হ্যাঁ, আমরা অনলাইনে যে দেখছি, আমার লেখা গজল গাইবো, হাদিয়া দিতে হবে। হ্যাঁ, গজল গাইলে হাদিয়া লাগবে কিন্তু। দেখছেন নি পরীক্ষা ফেল করছে কিন্তু। হ্যাঁ, দেখছেন সুফ হয়ে গেছে না? আরে তোমরা বোকা, বোঝো না কেন? এটা তো প্রেম। আমি তো তোমাদেরকে পরীক্ষা করছি। হাসান ইবনে সাবেত যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গজল গাইছিল, নবী শান গেয়েছিল, আমার নবী হাসান ইবনে সাবেতের জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছে। আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন।